দেখাচ্ছি আপনাদের। দেখুন, বাড়ির বউ হলে দেখুন তাদের আর কিছু হয় না। এতে হয়েছে আজকে কি কি রান্না। রাত্রি এখন বাজে 8:30। আমি দেখাচ্ছি 8:30টার সময় ঠিক কি কি হয়েছে। শুধু তরকারিগুলোই দেখাচ্ছি। এখানে আছে আলু ঢেঁড়স ভাজা, এটা আছে আমার দেওর তরকারি খায় না, তার জন্য আলু ঢেঁড়স ভাজা। এখানে আছে ডাল, শ্বশুর মশাইয়ের জন্য ডাল। এখানে আছে বাচ্চাদের চিকেন, লাল লাল, ঝাল ঝাল নয়, শুধু লাল, টমেটো দিয়ে লাল চিকেন। হ্যাঁ দেবো, দাঁড়াও। চিকেন। এখানে আছে শাশুড়ি মায়ের জন্য সবজি, সব সবজি দিয়ে সবজির তরকারি। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও। রাতের মেনু, তার সাথে আছে ভাত আর রুটি। রুটি হয়নি, আমি রুটি করবো যাচ্ছি। এই হয়েছে, ভাত হয়ে গেছে। এই হয়েছে রাতের মেনু। সবারদের হয়েছে, শ্বশুর শাশুড়ি দেওর বাচ্চাদের, বাদ বাকি থাকলো আমি আর আমার যা। আমার দুজনের আর বিশেষ করে পছন্দের কোনো জিনিস হয়নি। আমরা কি হয়, এর থেকে একটু বেশি হলে খেয়ে নিই, তার থেকে একটু বেশি হলে খেয়ে নিই। না হলে আমার দুজনের পছন্দের জিনিস রান্না করতে গেলে আমার 7 পদ হয়ে যাবে, তো 6 পদ হয়ে যাবে, 6 পদ 7 পদ হয়ে যাবে। এই জন্য আমরা মেয়েদের বউদের কি অবস্থা দেখুন, যে যে বাড়ির যা হয় সেটা থেকে বেঁচে কুচে থাকলে এর থেকে একটু খেয়ে নিচ্ছি, তার থেকে একটু খেয়ে নিচ্ছি, এই করতে করতে আমাদের নিজস্ব আর ইচ্ছা আর কিছু থাকে না। এটা আমার নয়, প্রত্যেকটা বাড়ির কথা বলছি। সে আমার শাশুড়ি মায়ের জন্য আজকে হয়েছে। শাশুড়ি মাও কোনো দিন না কোনো দিন বউ ছিল, সেও ঠিক এরকম অ্যাডজাস্ট করেছে। এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হচ্ছে। সেটাই বলছি যে মেয়েদের এইরকম অবস্থা দেখুন। সব মেয়েদের বলছি যে খালি ঝপঝপ করে বিয়ে করে ঠিকঠাক করে না পড়াশোনা করে চলে আসা, যদি তুমি বড় কিছু হতে পারো তাহলে তোমার ইচ্ছার গুরুত্বটা আগে দেওয়া হবে। না হলে এরকম রান্নাঘরে যা কিছু বেঁচে থাকবে সেইটা খেয়েই বেঁচে থাকতে হবে প্রত্যেকটা মেয়ের। এই ছিল দেখানোর। টাটা, গুড নাইট।